নমস্কার আমার শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনতে চলেছেন ১৯ নাম্বার ঘরে এক রাত। গল্প শুরুর আগে আপনার কাছে অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রুহানি ক্লাব এর সদস্য হয়ে যান। চলুন তাহলে গল্পটি শুরু করা যাক। আমি আজ যা বলতে যাচ্ছি সেটা কোনো বানানো গল্প না। এটা আমার জীবনের এমন একটা অভিজ্ঞতা যেটা আমি যতই ভুলতে চাই ততই সেটা আমাকে তাড়া করে বেড়ায়। তুমি যদি এখন রাতে একা বসে এটা শুনে থাকো তাহলে একটা কথা মনে রেখো, রাত ১টার পর যদি দরজায় টোকা পড়ে কখনো খুলবে না। ঘটনাটা প্রায় ৬ মাস আগের। আমি কাজের জন্য পুরুলিয়ায় গিয়েছিলাম। সারাদিন কাজের পরে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু হঠাৎ আকাশ কালো হয়ে গেল। কয়েক মিনিটের মধ্যে এমন ঝড় বৃষ্টি শুরু হলো যেন পুরো পৃথিবী ভেসে যাবে। বাস স্ট্যান্ডে গিয়ে দেখি শেষ বাসটা চলে গেছে। চারপাশে অন্ধকার, রাস্তা ফাঁকা, মোবাইলেও ঠিকমতো নেটওয়ার্ক নেই। ঠিক তখনই দূরে একটা সাইনবোর্ড চোখে পড়ল, শান্তিনিবাস লজ। নামটা যতটা শান্ত, জায়গাটা ঠিক তার উল্টো। তবু আর কোনো উপায় না থাকায় ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া লাগলো। বাইরে গরম হলেও ভেতরে যেন অস্বাভাবিক ঠান্ডা। দেয়ালগুলো স্যাঁতস্যাঁতে, লাইটগুলো কাঁপছিল। পুরো জায়গাটার মধ্যে একটা চাপা নীরবতা। আমি কাউন্টারে গিয়ে একটা রুম চাইলাম। কিছুক্ষণ চুপ করে থাকার পর বলা হলো, সব রুম ভরা, শুধু একটা আছে, ১৯ নম্বর। আমি তখন ক্লান্ত, কিছু না ভেবেই সেটা নিয়ে নিলাম। চাবি দেওয়ার সময় শুধু একটা কথা বলা হলো, রাতে দরজা খুলবেন না, কেউ ডাকলেও না। আমি হেসে উড়িয়ে দিলাম। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল কেউ যেন আমাকে দেখছে। পেছনে তাকালেই কিছু নেই, কিন্তু সেই অনুভূতিটা যাচ্ছিল না। শেষে গিয়ে দরজার উপর লেখা দেখলাম ১৯। দরজা খুলতেই ঠান্ডা বাতাস লাগলো। ঘরের ভেতর খুব সাধারণ, একটা খাট, একটা টেবিল আর একটা বড় আয়না। সব ঠিকই ছিল, কিন্তু পরিবেশটা না, যেন কেউ আগে থেকেই অপেক্ষা করে আছে। আমি দরজা লক করে শুয়ে পড়লাম। প্রথমে সব ঠিকই ছিল, ক্লান্তির জন্য দ্রুত ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু হঠাৎ ঘুম ভেঙে গেল, কারণ দরজায় টোকা। ঠাক ঠাক ঠাক। আমি উঠে বসলাম, কিছুক্ষণ চুপ করে থাকলাম। আবার টোকা, ঠাক ঠাক ঠাক। তারপর একটা কণ্ঠ, একটা মেয়ের কণ্ঠ। দয়া করে দরজাটা খুলুন, আমি খুব বিপদে আছি। কণ্ঠটা এতটাই বাস্তব ছিল যে মনে হচ্ছিল সত্যি কেউ সাহায্য চাইছে। আমি ধীরে ধীরে দরজার দিকে এগোলাম, হাত বাড়িয়ে লক ধরলাম। ঠিক তখনই আমার চোখ আয়নার দিকে গেল। আমি থেমে গেলাম, কারণ আয়নায় যা দেখলাম সেটা অসম্ভব। আমি নড়ছি, কিন্তু আমার প্রতিবিম্বটা নড়ছে না। আমি জমে গেলাম। কিছু সেকেন্ড পর সেই প্রতিবিম্বটা ধীরে ধীরে হাসতে শুরু করল, একটা ঠান্ডা অস্বাভাবিক হাসি। আমার বুক ধড়ফড় করতে লাগলো। দরজার বাইরে তখনও সেই কণ্ঠ, প্লিজ দরজাটা খুলুন। কিন্তু এবার কণ্ঠটার মধ্যে কিছু একটা বদলে গিয়েছে। মনে হচ্ছিল সেটা সাহায্য চাইছে না, অপেক্ষা করছে। হঠাৎ দরজার নিচ দিয়ে কিছু একটা ঢুকতে শুরু করলো। কালো লম্বা চুল, চুলগুলো ধীরে ধীরে নড়ছিল, যেন জীবন্ত। আমি পিছিয়ে গেলাম। বাইরের কণ্ঠটা বদলে গেল, খুলবেন না, তাহলে ও আসবে। আমার বুকের ভেতর ঠক ঠক করতে লাগলো। হঠাৎ হাত, আয়নার গ্লাস একে গেল। ফাটলের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো। কালো, অস্বাভাবিক লম্বা আঙুল, ধারালো নখ। তারপর ধীরে ধীরে একটা মুখ বেরোলো, ফ্যাকাশে, চোখ নেই, শুধু অন্ধকার। ওটা ধীরে ধীরে বেরিয়ে আসতে লাগলো। আর একটা কণ্ঠ শোনা গেল, তুই দরজা খুললি না, তাই আমি এলাম। আমি আর এক মুহূর্ত দেরি করিনি, দরজা খুলে দৌড় দিলাম। করিডোর ফাঁকা, কিন্তু লাইটগুলো বারবার জ্বলছে নিভছে। পিছনে পায়ের শব্দ, ধীরে কিন্তু আমার দিকে এগোচ্ছে। আমি দৌড়াতে দৌড়াতে নিচে নেমে এলাম। কাউন্টারে এসে দেখি কেউ নেই, শুধু একটা খাতা খোলা। আমি কাছে গিয়ে দেখলাম, রুম 19, আমার নাম লেখা। চেক ইন আজ, চেক আউট ফাঁকা। তার নিচে আরও অনেক নাম,
সবাইয়ের চেকআউট ফাঁকা। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ, বলেছিলাম না দরজা খুলবেন না। আমি পেছনে তাকালাম, সে দাঁড়িয়ে আছে, ধীরে বলল, ওটা কাউকে ছাড়ে না, যারা ওই ঘরে ঢোকে তারা আর পুরোপুরি বেরোতে পারে না। আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি তো বেরিয়ে এসেছি। সে হালকা হেসে বলল, পুরোটা না। তারপর আমার হাতটা ধরে দেখালো। আমার হাতে গভীর আঁচড়ে দাগ, আমি সেটা আগে খেয়ালই করিনি। সে ফিস ফিস করে বলল, ওটা এখন তোমার সাথে আছে। আমি আর কিছু না বলে সেখান থেকে দৌড়ে বেরিয়ে এলাম। ভাবলাম সব শেষ, কিন্তু সেটা ছিল শুরু। সেই রাতেই ঠিক 1টার সময় ঠক ঠক ঠক, আমি জমে গেলাম। একই কণ্ঠ, দয়া করে দরজাটা খুলুন। পরের দিন আবার, তারপরের দিন আবার, প্রতিদিন একই সময়, একই টোকা, একই কণ্ঠ। কিন্তু ধীরে ধীরে একটা জিনিস বদলতে লাগলো। কণ্ঠটা আমার নিজের কণ্ঠের মতো হয়ে যাচ্ছে। একদিন আমি আয়নায় তাকালাম, দেখলাম আমার প্রতিবিম্ব দাঁড়িয়ে আছে, আর সেটা হাসছে। কিন্তু আমি না। আমি বুঝতে পারলাম আমি আর পুরোপুরি আমি নেই। ওটা ধীরে ধীরে আমাকে দখল করছে। আজ আমি এটা রেকর্ড করছি কারণ আমি বুঝতে পেরেছি সময় প্রায় শেষ। গত কয়েকদিন ধরে জিনিসগুলো আরও অদ্ভুত হয়ে উঠছে। এখন টোকা পড়ার আগেই আমি বুঝতে পারি ওটা আসছে। আমার মাথার ভেতর একটা ফিস ফিস শব্দ হয়, আমি আসছি। গতকাল রাতে আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম, ঘড়ির কাঁটা 12:59। তারপর 1 ঠক ঠক ঠক। এইবার কণ্ঠটা পুরোপুরি আমার নিজের মতো, দরজাটা খোল, আমি বাইরে আছি। আমি পেছিয়ে গেলাম। ঠিক তখনই আয়নায় তাকালাম। আমি দেখলাম আয়নায় আমি নেই, খালি ঘর। তারপর ধীরে ধীরে একটা ছায়া তৈরি হলো, আর সেটা আমার মতো দেখতে। সে হাসলো, ঠোঁট নাড়িয়ে বলল, তুই দেরি করে ফেলেছিস। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বুঝতে পারলাম আসল আমি এখন ভেতরে আটকে, আর যেটা বাইরে দাঁড়িয়ে আছে সেটা আমি না। ঠিক তখনই দরজা নিজে নিজে খুলে গেল, ধীরে শব্দ করে। অন্ধকার থেকে কেউ ভেতরে ঢুকলো, পায়ের শব্দ, ভারী, ধীরে। সে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করলো। তারপর আমার দিকে তাকালো। সেটা আমি, একদম আমার মতো, কিন্তু চোখ দুটো পুরো কালো। সে হাসলো, এখন থেকে আমি তুই, আর তুই 19 নম্বর ঘরে। হঠাৎ সব অন্ধকার হয়ে গেল। এখন আমি কোথায় আছি জানি না, চারপাশে শুধু অন্ধকার, আর দূরে একটা দরজা, দরজার উপর লেখা 19। দরজার ওপাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসছে, দয়া করে দরজাটা খুলুন। আজ রাতে যদি তোমার দরজায় টোকা পড়ে, আর যদি তুমি নিজের কণ্ঠ শুনতে পাও, তাহলে বুঝে নিও 19 নম্বর ঘর আর গাড়ি নেই। নমস্কার আমার শ্রোতা বন্ধুরা, আজ আপনি শুনলেন 19 নাম্বার ঘরে এক রাত। যদি আপনার গল্পটা একটুও ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। আর হ্যাঁ, বলুন তো যে হোটেলটার নাম কি ছিল? যদি জানেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।